আপাতত প্ল্যানিংটা হচ্ছে আমরা হিল টপে উঠে গেছি অ্যান্ড এখানে আমরা টোটাল পুরো অযোধ্যা পাহাড়টাকে এক্সপ্লোর করব। আশেপাশে যত সাইট সিন আছে মোটামুটি সবটাই দেখব, যেমনি ধরে নাও আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক অ্যান্ড তার সঙ্গে মুখোশগ্রামটাও যাওয়ার প্ল্যানিং আছে। তো দেখা যাক, যদি সময় থাকে তো মুখোশগ্রাম যাব। বাই দ্য ওয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বামনি ফলস দেখতে। শুনেছিলাম বামনি ফলসে নাকি 350-400 সিঁড়ি ফার্স্টে নামতে হবে, দিয়ে আবার সে सीढ़ी दिए क्लाइम करे ऊपरे उठते হবে। तो देखा जाए। देखिए दोस्तों, बामिनी फॉल्स हम लोग पहुंच गए। अपर डैम, लोअर डैम देखेंगे, मार्बल लेक देखेंगे, देन डिसाइड करेंगे कि कहाँ जाना है। कहाँ जाना है? बहुत भीड़ है, बहुत भीड़। कल खाना खाना है। देखिए दोस्तों, ये फॉल, ये है बामिनी फॉल्स, यहाँ पर है पूरा झरना गिर रहा है एंड यहाँ पर एक छोटा सा लेक है। यहाँ पर पूरा स्टेयर से भरा हुआ है, सीढ़ी से आप लोगों को नीचे आना पड़ेगा। और भी हम लोग नीचे जा सकते हैं लेकिन और जाएंगे नहीं लगा, जैसे वो एकदम नीचे सब लोग गया है, आदमी लोग गया है। हम लोग अभी नहीं जाएंगे, हम यहाँ से सीधा अपर डैम लोअर डैम के लिए निकल जाएंगे। तो এবার সময় হচ্ছে লোয়ার ড্যাম যাওয়ার। এখান থেকে লোয়ার ড্যামের ডিস্টেন্স হচ্ছে 8.3 কিলোমিটার অ্যান্ড সময় দেখাচ্ছে মিনিমাম 20 থেকে 25 মিনিট। ये फॉल्स तो काफ़ी अच्छा है लेकिन इतना सीढ़ी है, हालत ख़राब कर दिया सीढ़ी चढ़ने में। ओके भाई दोस्तों, मैं अभी कैमरा बंद कर देता हूँ क्योंकि कैमरा में चार्ज ज़्यादा नहीं बचा है। ড্যামটা কোন জায়গায়? এদিকে আপার ড্যাম, লোয়ার ড্যাম। আচ্ছা, এদিকে বাগমুন্ডি। না না, এইদিকেই তাহলে যেতে হবে। এদিকে এদিকে যাবেন, এদিকে যাবেন, রানওয়ে আছে ওদিকে। বাইক যেতে পারেন। তো এইদিকে হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম যাওয়ার রাস্তা, আর ওইদিকে যেটা বললো বাগমুন্ডি, সেটা হচ্ছে মুখোশ গ্রামের রাস্তা। তো ভাই, এই হলো আমাদের লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট অ্যান্ড এই দিকটা খুব সুন্দরভাবে পুরো পুরুলিয়া শহরটা দেখা যাচ্ছে ভাই, একদম ফ্যান্টাস্টিক ভিউ আসছে। অ্যান্ড এই দিকে হচ্ছে আমাদের এই লেকটা, এই লেকের জলটাকে ধরে রাখার জন্যই আই থিঙ্ক ড্যামটা বানানো। এখান থেকে ভাই ফটো তো খুব ফ্যান্টাস্টিক ফটো আসবে। অ্যান্ড ওই নিচে লাল বাড়িগুলো দেখছো তোমরা, ওই লাল বাড়িগুলো হচ্ছে মেবি আই থিঙ্ক এই ড্যামটার কোনো অফিস টফিস হবে। যাই হোক, তো এখন আমরা এখান থেকে এবার বেরালাম আপার ড্যামের জন্য। আপার ড্যাম এখান থেকে প্রায় কিলোমিটার 4, কিন্তু রাস্তাটা ভাই খুব ডেঞ্জারাস রাস্তা আছে। এই রাস্তাটা দিয়ে যদি তোমরা প্রথমবার বাইক নিয়ে যাও কোনো পাহাড়ি রাস্তায়, তো হেভি মজা আসবে ভাই, একদম ফ্যান্টাস্টিক রাস্তা। এই ধরনের রাস্তাগুলোকে জেনারেলি বলা হয় ঘাট রোড। যেই সব রাস্তা পাহাড় কেটে উঁচু নিচু আঁকা বাঁকা সরু রাস্তা, সেই রাস্তাকেই বলা হয় ঘাট রোড। এই সব রাস্তায় জেনারেলি গাড়ি চালানোর দু একটা নিয়ম আছে, সেটা সবাইকেই ফলো করে চালানো উচিত। প্রথমত হচ্ছে স্পিড লিমিটটা একটু মেনটেন করে চালাতে হয়, মোটামুটি একটা নর্মাল স্পিডে গাড়ি চালানো উচিত। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে একটা লেন ধরে গাড়ি চালানো উচিত, কারণ এই সব সরু পাহাড়ি রাস্তাতে লেন বাই লেন করলে প্রচণ্ড রিস্ক। মুখ দেখিয়ে পুরা, হাত দেখিয়ে না, এগুলো ওয়াটারফল আছে না, ছোট ছোট। बंदर देखिए, बंदर बैठा हुआ है। चल, इंटरेस्टिंग चीज दिखती है। এই সব রাস্তাতে ডাউনের গাড়ি তো ভাই দেখাই যায় না, তার সঙ্গে রাস্তাটা উঁচু নিচু থাকবার কারণে ব্রেকিংয়েরও একটুখানি সমস্যা হয়। তো যতটা সম্ভব সাবধানে গাড়ি চালানো উচিত। অ্যান্ড বাই দ্য ওয়ে, দেখতে দেখতে আমরা এখন এসে পৌঁছে গেলাম হচ্ছে আপার ড্যাম ভিউ পয়েন্টে। তো আমাদের বাঁ দিকে হচ্ছে আমাদের ড্যামের লেকটা অ্যান্ড ডান দিকে একটা অনেক বড় খাদ রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এই যে রাস্তাটা দেখছো, পুরো রাস্তাটাই হচ্ছে আপার ড্যাম ভিউ পয়েন্ট। তো এই হচ্ছে আমাদের আপার ড্যামের লেকটা।
লেকটা একবার দেখো ভাই, জলটা পুরো নীল, পুরো পরিষ্কার, একদম কাঁচের মতন পরিষ্কার জল। অ্যান্ড ভিউটা ভাই এখান থেকে একদম অসাম আসছে, অসাম ভিউ যাকে বলা হয়। অ্যান্ড ঠিক তার অপোজিট সাইডে আছে হচ্ছে আমাদের একটা খাদ। চলো এবার তোমাদেরকে খাদের ভিউটা দেখাই। ও ভাই দেখো, ভাই ভাই দেখো, আমাদের দার্জিলিংয়ের মতন ভিউ ভাই, একদম অসাম একটা ভিউর সাথে। এইখানে কোনো কিছু লাগবে না ভাই, এক কাপ চা, ওফ, নিয়ে শুধু বসে যাও। তো এইটা হচ্ছে আমাদের মার্বেল লেক। বলা হয় এই মার্বেল লেকের নাকি ম্যাগনেটিক ফিল্ড খুব কাজ করে, কারণ ড্রোন ফ্রোন শুনেছি নাকি এইসব এরিয়াতে চলে না। যাই হোক, কারণ আমার কাছে ড্রোন নেই, তো সেই সব জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতেও পারবো না, আর করবার কোনো আমার ওই রকম কোনো এক্সপেরিমেন্ট করবার আমার মুডও নেই। যাই হোক, চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা মার্বেল পাথর, অ্যান্ড মাঝখানে হচ্ছে আমাদের লেকটা। এই লেকটারও জল প্রচণ্ড পরিষ্কার কাঁচের মতন জল। বাট যেহেতু আমরা একটুখানি লেট হয়ে গেছি, তো আর বেশিক্ষণ এখানে ওয়েট করব না, এবারে এখান থেকে আমরা বেরাবো। বেরিয়ে যাব হচ্ছে আমরা পুরুলিয়া, পুরুলিয়া সিটি আমাদের হোটেলে যাব। Our hearts beat to the city streets. We began. हेलो दोस्तों, गुड मॉर्निंग। आज है डे 3। आज हम लोगों का पुरुलिया से बैक टू कोलकाता राइड है। एंड मैं दिखाता हूँ आप लोगों को मैंने अपना गाड़ी कहाँ पर पार्क किया। मैंने अपना गाड़ी जो है ये देखिए यहाँ पर पार्क कर दिया था। मेरा गाड़ी है वो वाला और मेरा दोस्त का गाड़ी ये वाला है। तो हमको ये दोनों गाड़ी निकालने के लिए पहले ये बाइक हटाना पड़ेगा, फिर ये बाइक हटाना पड़ेगा। काफ़ी झमेला का काम है। ओके, कोई बात नहीं, देखता हूँ कि हैंडल खुला हुआ है या नहीं। हाँ, इसका तो खुला हुआ है। चलिए, इसका भी खुला हुआ ही है, प्रॉब्लम नहीं होगा, हट जाएगा, गाड़ी हट जाएगा तो मैं हटा दूँगा। तो गाड़ी को पहले बाहर निकालते हैं, क्योंकि गाड़ी को फिट करना पड़ेगा, उसके बाद ही गाड़ी को मैं चला पाऊँगा। तो चलिए पहले गाड़ी को बताता बाहर निकालता हूँ। वेलकम बैक टू दी चैनल एवरीवन, आई होप यू डूइंग एब्सोल्युटली फाइन। दोस्तों, आज हम लोगों का यहाँ से लगभग 250 किलोमीटर का आसपास ही डिस्टेंस है। पेट्रोल गाड़ी में फुल है। एंड ब्रेकफास्ट जो है सोच रहे हैं कि बाहर रास्ते में कहीं पे कल हाईवे में जो ढाबा वगैरह होता है वहाँ पर ही कुछ ब्रेकफास्ट कर लेंगे। वेंटर भी हीट हो रहा है, इसकी भी हीट हो रहा है। ठीक है दोस्तों, हमने अपना दोनों गाड़ी लगा दिया। एंड हम लोगों का होटल ये रहा, होटल पुरुलिया इन। ये पुरुलिया इन का एंट्री गेट है। हम लोगों का चाय पीने का प्लान था, लेकिन हम लोगों ने ब्रेकफास्ट ही कर लिया, क्योंकि अभी 9 बज गया है, तो जाने में हम लोगों को लेट होगा। तो फिर से रुकेंगे, फिर से चाय पियेंगे, फिर से रुकेंगे, फिर से ब्रेकफास्ट करेंगे। उससे अच्छा कि एकदम डायरेक्ट ब्रेकफास्ट और चाय दोनों ही पी लिया। एंड यहाँ से अभी एकदम नॉन स्टॉप जाएंगे। ये है सोहम दत्ता, ये हमारा स्कूल का एक पुराना दोस्त है। ভাই বলতে গেলে পুরুলিয়া ট্রিপ তো আর প্রায় কিছু ঘন্টার, তারপরেই আমরা পুরুলিয়া থেকে পৌঁছে যাব হচ্ছে কলকাতায়। প্রায় 250 কিলোমিটার মতন রাস্তা, ঘন্টা পাঁচেকের মধ্যে আশা করছি ডিস্টেন্সটা কভার হয়ে যাবে। তো প্রিয় বন্ধুগণ, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো ভাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। অ্যান্ড এই কলকাতা থেকে পুরুলিয়া সিরিজের আর একটা ভিডিও, তার লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশন এবং আই বাটনে দিয়ে রেখেছি অলরেডি। যদি ভিডিওটা না দেখে থাকো তো ভিডিওটা আগে দেখো। কলকাতা থেকে পুরুলিয়া আসা এবং পুরুলিয়া থেকে নেক্সট ডে অযোধ্যা পাহাড়ে যাওয়ার রাস্তা ডিটেলস সব কিছু আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। যদি সেই ভিডিওটাও ভালো লাগে তো সেই ভিডিওটাতেও একটু লাইক করে দিও। এবং তার সঙ্গে সঙ্গে আরও দার্জিলিং, রাঁচি নেতারহাটেরও সিরিজ আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি।
সিরিজ বাই পার্ট বাই পুরো ডিটেলসে আপলোড করা আছে, লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, ভিডিওগুলোকে দেখো। অ্যান্ড আমার চ্যানেলে যদি ভাই নতুন হয়ে থাকো, তো বলতে গেলে ম্যাক্সিমাম আমার চ্যানেলে সব নতুনই আছো, তো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব যদি তোমরা না করো তো নেক্সট কোনো আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না এবং তোমরা জানতেও পারবে না, কারণ ইউটিউব রেকমেন্ড করে বাট সবসময় করে না। তো তোমাদের জন্য বেস্ট হবে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, দেখবে আমার ঠিক ভিডিওটার নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নেবে। অ্যান্ড তার পাশে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলে দেখবে একটা নোটিফিকেশানের অপশান আসবে, ওই নোটিফিকেশানটা অল করে নেবে। তো ভাই NH18 এখন আমরা এই রাস্তা ধরে সোজা যাচ্ছি, সোজা গিয়ে যাবো হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া থেকে আমরা NH14 অথবা 10 যাই হোক একটা কিছু হাই রোড আছে, সেইটা ধরবো, সেইটা ধরে যাব হচ্ছে জয়পুর ফরেস্টে। তো জয়পুর ফরেস্টে কিছুক্ষণের জন্য দাঁড়াবার প্ল্যান আছে, বাট ঘোরবার সেরকম কোনো প্ল্যানিং নেই। যদি ঘুরি তো দেখা যাবে, সেটা ওখানে গিয়ে কীরকম ওয়েদার কন্ডিশন থাকবে না থাকবে তার উপরেই ডিসাইড করব। বাই দ্য ওয়ে, এখন ওয়েদার কন্ডিশন ইজ আ ভেরি গুড, তো আশা করছি বৃষ্টি টিষ্টি আসবার তো কোনো সম্ভাবনা নেই, তবে রোড কন্ডিশনটা ভাই কিন্তু হেভি রয়েছে। এই সব রাস্তাতে মোটামুটি 80-85-তে তো মেনটেন করছি, দেখা যাক যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো ভাই আমরা পুরুলিয়া ট্রিপের ব্যাপারে অনেক তো কথাবার্তা বললাম, তো চলো এইবারে একটু কিছু এই সব রাস্তায় গাড়ি চালানোর রুলস অ্যান্ড রেগুলেশন নিয়েও কিছু ডিসকাস করি। তো প্রথমত হচ্ছে এইটা যেটা তোমরা দেখছো এটা ন্যাশনাল হাইওয়ে, বাট এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। এই রাস্তাতে এক সাইড দিয়ে গাড়ি আসে, এক সাইড দিয়ে যায়। তো এই সব রাস্তাতে তুমি মোটামুটি একটু আন্ডার স্পিডেই চালানো উচিত। মোটামুটি এই রাস্তাতে ধরে নাও না 60 to 80 মতন স্পিড লিমিট থাকে, কারণ এই রাস্তাতে 80-র বেশি লিমিট থাকে না। তো মোটামুটি ডিস্টেন্স, স্পিড সব কিছু মেনটেন করেই চালাতে হয়, কারণ এই সব রাস্তাগুলো জেনারেলি আমাদের সিটির মধ্যে দিয়ে থাকে। অ্যাকচুয়ালি এইটা সিটি না, এটা হচ্ছে ভিলেজ এরিয়া, তো এই লোকালসের মধ্যে দিয়ে থাকে, সেই কারণে স্পিড লিমিটটা একটু মেনটেন করে চালানো উচিত। অ্যান্ড দেখতে পাচ্ছ কত বড় বড় ট্রাক যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেক মানুষজনও রাস্তার আশপাশ দিয়ে হাঁটাচলা করছে। তার সঙ্গে সঙ্গে মুরগি, গরু, ছাগল তো আছেই, ওগুলোকেও মোটামুটি হ্যান্ডেল করে গাড়ি চালাতে হবে। যাই হোক, তো এই রাস্তাতে পুলিশের উৎপাত সেরকম থাকে না, বাট তবুও সাবধানে চালানোর কোনো মান নেই। কোনো গাড়ি ঘোড়াকে ওভারটেক করবার আগে মোটামুটি ডাউন লেনে দেখে নেওয়া উচিত যে কোনো গাড়ি আসছে কি না, দেখে শুনে তারপরে ओवरटेक करा बेटर। तो बांकुड़ा पहुंच गया। मैं यहाँ पर इंतज़ार कर रहा हूँ थोड़ा सा मेरे दोस्त के लिए। मेरा दोस्त थोड़ा पीछे, उसका टायर में हवा कम है इसलिए वो हवा बढ़ रहा है। मैं थोड़ा आगे आ गया यहाँ से वो आएगा। आने के बाद हम लोग फिर से राइड को कंटिन्यू करेंगे। अभी भी यहाँ से लगभग 150 किलोमीटर के आसपास का डिस्टेंस बाकी है। लेकिन इंटरेस्टिंग बात यही है कि अभी हम लोग एक तो फॉरेस्ट में जाएंगे, फॉरेस्ट का रास्ता लेंगे। फॉरेस्ट का रास्ता है खुलकर बांकुड़ा का जयपुर फॉरेस्ट। तो चलिए मैं आप लोगों को फॉरेस्ट का व्यू दिखा। তো ভাই এইটা হচ্ছে আমাদের বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। ভাই রাস্তাটার চারপাশের জঙ্গলটা একবার দেখো, উঁচু উঁচু সারি সারি গাছ, ওফ মারাত্মক লাগছে ভাই। অ্যান্ড অলসো শুনেছি আজ থেকে প্রায় অনেক বছর আগে এই সব জায়গায় খুব ডাকাতিও হতো কিন্তু ভাই। যাই বলো তাই বলো, রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ আসছে ভাই। পুরো আমাদের যখন শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকের দিকে যাব, যেরকম আমাদের সেবক রোডের ভিউটা, সেবক রোডের ঝাউবন, এখানে এমনি নর্মাল গাছ,
অসাধারণ একটা ভিউ আসছে ভাই, গাড়ি চালিয়ে কিন্তু বেশ মজা আসছে। হ্যাঁ, তবে এই রাস্তাতে অনেক জায়গায় কিন্তু ভাই পুলিশ রয়েছে, নাকা চেকিং হচ্ছে, তো মোটামুটি একটা স্পিড মেনটেন করে গাড়ি চালিও। 60-50-তে চালিও, 60-তে চালালে কোনো সমস্যা নেই, কিন্তু তার বেশি যেও না। অসাধারণ ভিউ। আর এইখানে আমাদের দাঁড়ানোর প্ল্যান ছিল, বাট আমি এখানে এখন দাঁড়াবো না। তার কারণটা হচ্ছে আমি বাঁকুড়া জয়পুর ফরেস্টে ঢোকবার আগে অবধি আমার বন্ধু ছিল আমার পিছনে, এখনও আমার থেকে আগে চলে গেছে। তাহলে কি বলবো বলো? তো যেহেতু ওরা আগে রয়েছে, ওরা আমার জন্য আগে দাঁড়িয়ে আছে, তো সেই কারণে আমি আর এখানে দাঁড়াবার কোনো প্ল্যানিং করছি না। আমি ডাইরেক্ট এখান থেকে ট্রেনে বেরিয়ে যাব। অ্যান্ড যা দেখে বুঝতে পারছি এই রুট দিয়ে কিন্তু অনেক রাইডার দেখতে যাচ্ছে भाई। एयर वगैरह आ जाता है शायद, इसीलिए इतना चेकिंग है। ठीक है, खराब नहीं है। दोस्तों फाइनली वी आर रीच आरामबाग दारोगा ब्रिज। देखिए जरा सा भी पानी नहीं है, थोड़ा थोड़ा पानी है, पूरा सूखा पड़ गया है। ठीक है, चलिए अभी भी 84 किलोमीटर बाकी है, हम लेट नहीं करेंगे यहाँ पर। वैसे भी ये 83 किलोमीटर का डिस्टेंस बाकी है, देखते हैं कितना टाइम लगता है। जिसके तो लग रहा है कि बहुत ज़्यादा वक्त लग जाएगा। बस कंजस्टेड एरिया है। তো ভাই ফাইনালি উই আর রিচ কলকাতা। তো আবারও একবার আমরা সবাই আমাদের আরেকটা ট্রিপের, আরেকটা সিরিজের, আরেকটা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছালাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করো, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিও। অন্য আরেকদিন আরেকটা নতুন ভিডিও, নতুন সিরিজ নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা করব। সঙ্গে থেকো, স্টে টিউন।